মনেই করি যে হাদির হত্যার পেছনে একটা গোষ্ঠী অবশ্যই নির্বাচনকে বানচাল করার একটা প্রচেষ্টা বলবো আমরা, চেষ্টা না প্রচেষ্টা আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এটা বিদ্যমান। আপনি দেখেন দেশকে অস্থিতিশীল করার জন্য কালকে পত্রিকা অফিস, দুটো পত্রিকা অফিসে ভাঙচুর হলো, জ্বালাও পোড়া হলো, সেখানে কিছু মানুষ আটকা পড়লো। আপনি কিভাবে এটা দেখবেন? আমরা এটা দেখি না যে কোনোভাবে কোনো মানুষের জীবন সে গুলি করেই হোক, আগুনে পুড়িয়ে হোক, কারো জীবন কারো নেওয়ার অধিকার কেউ কাউকে দেয় নাই, এই অধিকার কারণ নাই। তারপর আপনি দেখবেন ছায়ানট বলেন, বিভিন্ন জায়গায় এটা হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। ছায়ানটের কি অপরাধ ছিল? আপনারা বলতেছেন যে প্রথম আলো, ডেইলি স্টার ভারতীয় মিডিয়া, মদতপুষ্ট মিডিয়া, ঠিক আছে, সেটা তো আপনারা দেখা বন্ধ করেন। মিডিয়া যদি মদতপুষ্ট হয়, ভারতের রয়ের এজেন্ট হয়, আপনারা দেখবেন না? আমরা দেখবো না? আমরা তাদের কি প্রত্যাখ্যান করবো? অসুবিধা কি? কিন্তু তাদের ভাঙচুর কেন করব? সেই অধিকার তো কারণ নাই ভাই। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা মানে এই নয় যে আমরা যাকে তাকে যখন যাকে খুশি হামলা চালাবো, ভাঙচুর করবো, আগুন দিব। এটা কোনো স্বাধীনতা না। আর এই যে নির্বাচন বানচাল করার জন্য যথেষ্ট গিয়ে একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এটা প্রতিটা মানুষ চায়, দেশের মানুষ। আর অস্থিতিশীলতা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে, এখন আর অস্থিতিশীলতা চাচ্ছে না প্রতিটা মানুষ।